से आदमी भेज रहा है रुपया देने के लिए ভরসা মুখ্যমন্ত্রীকে করি বিজেপিকে করি মমতার চক্করে নেই যারা এই কবিতা ছড়া লিখছেন তাদেরকে বলবো খোঁজ নেননি 50 বছর ছিল 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেন থাকার ব্যবস্থা আমরা করব পার্ক স্ট্রিটের এক গৃহহীন পরিবারকে দুধ গরম করা নিয়ে অগ্নিমিত্রা পাল যে কথা বলেছিলেন তারপরে যে বিতর্কের জন্ম হয়েছিল এবং যা নিয়ে গোটা রাজনীতি তোলপাড় হয়েছিল এবং বিরোধীরা এই অগ্নিমিত্রা পালের করা মন্তব্য নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে তারা প্রচার করছিলেন বা সোশ্যাল মিডিয়াতে বলা যায় যে তারা বিতর্ক তৈরি করেছিলেন সেই বিতর্কের কিন্তু অবসান করলেন অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ যেটা জানিয়ে রাখি যে আজকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শটান হাত হয়ে যান পার্ক স্ট্রিটের ওই মহিলা পরিবারটি। দুই শিশুকে নিয়ে ওই বৃদ্ধ মহিলা এবং তার মেয়েকে নিয়ে তারা হাজির হয়ে যান জনতার দরবারে। মুখ্যমন্ত্রী বেরোনোর সময় তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন যে বিজেপি সরকার এবং রাজ্য সরকার তাদের পাশে রয়েছেন এমন আশ্বস্ত করেন তিনি। এবং তিনি আরও বলেন, অভিযোগ করেন সেই পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে পরিবারটি তাদের ওপরে ভরসা রেখেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছেন, পরিবারটি বিজেপি সরকারের উপরে ভরসা রেখেছে। এই পরিবারের যাবতীয় দেখভালের দায়িত্ব কর্পোরেশনকে নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ রাজ্য সরকার এই ঘটনার পর তৎপরতার সঙ্গে এই পরিবারের যাবতীয় দায়িত্ব নিজের হাতে তুলে নিল মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই। এবং মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে যে সমস্ত বামপন্থীরা তারা এই ধরনের অপপ্রচার করছেন বা সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে বিভিন্ন প্রচার করছেন, বিভিন্ন বিতর্কমূলক লেখা বা মিম তৈরি করছেন, তাদেরকেও তিনি বলেন যে তারাও তো ছিলেন ক্ষমতায়, 34 বছর বামপন্থ সরকার ক্ষমতায় ছিল এবং তার পাশাপাশি তখন তারা কি করেছিলেন, এই ফুটপাতবাসী যারা নিরাশ্রয় বলা যায় যে তাদের কোনো মাথার উপরে ছাদ ছিল না, তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু তৎকালীন বামপন্থের সরকার। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলাম যে তিনি ফেসবুক লাইভে এসে তিনি এই বিতর্ককে উস্কে দিয়ে তিনি বলেছিলেন যে সরকার অর্থাৎ কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে এক মন্ত্রী তাদেরকে গিয়ে ধমক দিচ্ছেন, অর্থাৎ ফুটপাত থেকে সরে যেতে বলছেন। কিন্তু যদি এই পরিবারটি তার সঙ্গে দেখা করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তাদের দেখভালের যাবতীয় দায়িত্ব তুলে নেবেন, এমনটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। এবং রাত পোহাতে না পোহাতেই সকালে জনতার দরবারে শটান হাজির পরিবার এবং পরিবারের ভরসা কিন্তু বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর, এবং সে ভরসার কথা মুখ্যমন্ত্রীর কাছে তারা বলেছেন যে তার উপর তার ভরসা রয়েছে, তাদের ভরসা রয়েছে এবং সেই ভরসার জন্যই তিনি জনতার দরবারে ছুটে এসেছেন। এখন মুখ্যমন্ত্রী যেটা তাদেরকে আশ্বস্ত করেছেন এবং ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন যে এই পরিবারের সমস্ত দেখভালের দায়িত্ব এখন থেকে কিন্তু কলকাতা কর্পোরেশনকে দেওয়া হয়েছে, কলকাতা কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার তাদের সমস্ত দায়িত্ব তুলে নিলেন। এবং পাশাপাশি এটাও মুখ্যমন্ত্রী আরও এক মানবিকতার নজির রাখলেন আজকে জনতার দরবার থেকে, যে নিরাশ্রয় এইভাবে মানুষগুলোকে বিগত সরকার যেভাবে সরকারের আমলে যেভাবে তারা বঞ্চিত হয়েছিল, বঞ্চনার শিকার হয়েছিলেন এই পরিবারগুলি, তাদের কোনো রকম থাকার বা খাওয়ার ব্যবস্থা বন্দোবস্ত করতে পারেনি এই ফুটপাতবাসীদের, সেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার এবং তার সরকারের ওপর এই পরিবারগুলির ভরসা রয়েছে, এই পরিবারের ভরসা রয়েছে, কাজেই এই পরিবারের সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের কাঁধে তুলে নিচ্ছেন, রাজ্য সরকার নিজের কাঁধে তুলে নিচ্ছেন। আর তাতেই খুশি হয়েছে এই পার্ক স্ট্রিটের আশ্রয়হীন বলা যায় যাদেরকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল অগ্নিমিত্রা পালের মন্তব্যে, সেই বিতর্কের অবসান ঘটালেন
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। वो बोल रहा है सीएम और बीजेपी का ऊपर ही भरोसा है। ममता बनर्जी काल से आदमी भेज रहा है रुपया देने के लिए, और तुम बोलो बीजेपी के खिलाफ बोलो, रुपया मिलेगा। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে মাকুরা বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ক্যামেরায় জ্যোতির্ময় দাসের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম ডিজিটাল।